এক্ষুনি প্রচারিত হবে বাংলায় স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। আজ মঙ্গলবার, চৌঠা অগ্রহায়ণ, 16ই জমাদুল আওয়াল, 19শে নভেম্বর। বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি আব্দুর রহমান মাসুম। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, সরকার নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি রোধে সর্বাত্মক চেষ্টা করছে। গতকাল ফরেন সার্ভিস একাডেমিতে নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কতটা কমানো যায় সে বিষয়ে প্রচেষ্টা চালানো হচ্ছে। প্রেস সচিব বলেন, সরকারের প্রচেষ্টায় ডিমের দাম কমেছে এবং অন্যান্য নিত্যপ্রয়োজনীয় জিনিসের দামও নিম্নগামী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে পুলিশের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, গত বছরের তুলনায় সাম্প্রতিক মাসগুলোতে দেশে অপরাধের ঘটনা কম ঘটেছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতিরও উন্নতি হয়েছে। গণমাধ্যম সংস্কার কমিশন গঠন সংক্রান্ত অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, একটি ব্যাপক ভিত্তিক প্যানেল থেকে কমিশনের সদস্যদের নির্বাচন করা হয়েছে। প্রেস ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার ও অপূর্ব জাহাঙ্গীর উপস্থিত ছিলেন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চলমান আন্তঃবিভাগ ফুটবল টুর্নামেন্ট 2024-25 স্থগিত করা হয়েছে। গতকাল আইন বিভাগ ও মার্কেটিং বিভাগের মধ্যে খেলা শেষে উভয় দলের দর্শক সমর্থকদের মধ্যে উত্তেজনার কারণে সৃষ্ট পরিস্থিতির পরিপ্রেক্ষিতে কর্তৃপক্ষ এই প্রতিযোগিতা স্থগিত করেছে। উদ্ভূত পরিস্থিতিতে আজ উভয় বিভাগের ক্লাস ও পরীক্ষা স্থগিত করা হয়েছে। গতরাতে বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড আখতার হোসেন মজুমদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এদিকে দুদলের সমর্থক শিক্ষার্থীদের মধ্যে আহতদের দেখতে রাবি মেডিকেল সেন্টার এবং রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে যান উপাচার্য প্রফেসর সালেহ হাসান নকিব। এ সময় উপ উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইনুদ্দিন, উপ উপাচার্য শিক্ষা প্রফেসর মোহাম্মদ ফরিদুদ্দিন খান, ছাত্র উপদেষ্টা ড মোহাম্মদ আমিরুল ইসলাম উপস্থিত ছিলেন। শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত 40তম এসআই ক্যাডেট ব্যাচের আরও 3 প্রশিক্ষণার্থীকে বরখাস্ত করা হয়েছে। গতকাল তাদের চাকরি থেকে বরখাস্তের আদেশ জারি করে পুলিশ একাডেমি কর্তৃপক্ষ। বাংলাদেশ পুলিশের মুখপাত্র এআইজি এনামুল হক সাগর এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রশিক্ষণ মাঠে শৃঙ্খলা ভঙ্গের ব্যাপারে যথাযথ জবাব দিতে না পারার কারণে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। এর আগে একই অভিযোগে গত 21শে অক্টোবর 40তম এসআই ব্যাচের প্রশিক্ষণরত 252 জন ও 4 নভেম্বর একই ব্যাচের আরও 58 জন ক্যাডেট এসআইকে বরখাস্ত করা হয়। সব মিলিয়ে এই ব্যাচে 313 জন প্রশিক্ষণার্থী এসআইকে বরখাস্ত করা হলো। তবে চূড়ান্তভাবে বরখাস্তের আগে প্রত্যেককে আত্মপক্ষ সমর্থনের সুযোগ পেয়ে কারণ দর্শানোর নোটিশ প্রদান করা হয়েছিল, কিন্তু তাদের জবাব সন্তোষজনক না হওয়ায় বরখাস্তের আদেশ জারি করে কর্তৃপক্ষ। জেলা তথ্য অফিসের আয়োজনে নাটোরে নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বার্ষিক কর্মসম্পাদন চুক্তির আওতায় গতকাল বিকেলে লালপুর উপজেলার আলোরদিশারি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন লালপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মেহেদী হাসান। সভাপতিত্ব করেন জেলা তথ্য অফিসার মোহাম্মদ আব্দুল আওয়াল। সমাবেশে বক্তারা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে করণীয় সম্পর্কে আলোচনা করেন। এছাড়া এইচপিভি টিকাদান, মাদক ও সন্ত্রাস জঙ্গিবাদ নির্মূল, শিক্ষা বিস্তার এবং যৌতুক ও বাল্যবিবাহ প্রতিরোধ ইত্যাদি ইস্যুতে বক্তব্য উপস্থাপন করা হয়। নওগাঁর আত্রায়ে শিক্ষার গুণগত মান উন্নয়ন, শিক্ষার্থীদের ঝরে পড়া প্রতিরোধ ও বিদ্যালয়ে শতভাগ উপস্থিতি নিশ্চিতকরণে মহাসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল আত্রাই উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার কামাল হোসেন। সমাবেশে তিনি সন্তানদের সুসন্তান হিসেবে গড়ে তুলতে ধর্মীয় আদর্শ মেনে সৎ চরিত্রের মাধ্যমে দায়িত্ববান হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।
এছাড়া বাল্যবিয়ে প্রতিরোধ সহ ছেলেমেয়েরা সময়মতো বিদ্যালয়ে যাতায়াত করছে কিনা সেদিকে নজর রাখতে অভিভাবকদের আহ্বান জানানো হয়। নওগাঁর বদলগাছিতে মাদক কারবারির সাথে যুক্ত থাকায় একই পরিবারের ৩ জন সহ মোট ৫ জনকে আটক করে তাদের বিরুদ্ধে মামলা, কারাদণ্ড, অর্থদণ্ডাদেশ দেয়া হয়েছে। নওগাঁ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক শাহীন শওকত জানান, গতকাল বদলগাছি উপজেলার বিভিন্ন স্থানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কৃষি বিপণন অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের সমন্বয়ে অভিযান পরিচালনা করা হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মাহবুব হাসান। অভিযানকালে ১৫ বোতল তরল মাদকদ্রব্য সহ দ্বীপগঞ্জ গ্রামের বাসিন্দা আব্দুল মজিদ মণ্ডল, তার স্ত্রী ফেন্সি বেগম ও তাদের ছেলে সজীব মণ্ডলকে আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে থানায় মামলা রুজু করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। উপজেলার হলুদবিহার এলাকা থেকে মাদক সেবনের দায়ে নজরুল ইসলাম ও আনিসুর সর্দার নামে ২ ব্যক্তিকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৩ মাস ৬ মাস করে কারাদণ্ড ও ২০০ টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়। মাদক নির্মূলে এ অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সবশেষে আবহাওয়া। আজ সকাল ৬টায় রাজশাহীতে তাপমাত্রা ছিল ১৬.৫ ডিগ্রি সেলসিয়াস। সেই সময় বাতাসে আর্দ্রতার পরিমাণ ছিল ৯৯%। রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যোদয় হয়েছে সকাল ৬টা ২৩ মিনিটে, সূর্যাস্ত সন্ধে ৫টা ১৬ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ দুপুর ১২টা ১০ মিনিটে।